নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। আজকে তো পৌষ সংক্রান্তি, তো এই যে গেটের সামনে, তারপরে উঠোনে পিঠে দিতে হয়। মা দিত, বৌদিরা দিত, দেখেছি, তাই আমি দিচ্ছি। আসলে আমার তো উঠোন নেই। আগের দিন রাতে উঠোন লেপে রাখে, তারপরে ভোরবেলায় উঠে এই পিঠে দিতে হয়। তো আমি গেটের সামনেই দিচ্ছি। তো এই যে ধান, দুব্ব, সিঁদুর এগুলো দিতে হয়। তো দুব্ব কোথায় পাবো? দুব্ব তো এখানে তো দুব্ব নেই। তো ধান, সিঁদুর দেবো আর কি। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কালকে আতপ চাল বেটেছিলাম, তো ওইখান থেকে 2 চামচ তুলে রেখে দিয়েছি। তো তাই দিয়ে যে পিঠে দিলাম গেটের সামনে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে দেখো, এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে চা চাপিয়ে দিয়েছি, আর আমি জল গরম খেয়ে নিয়েছি, জল খাওয়া হয়ে গেছে। তো ওই যে এখন চাটা ছেঁকে নেব, তারপরে ভাতটা চাপিয়ে চা খেতে যাব। মা ঠাকুমারা তো কত নিয়ম করতো, এখন তো কোনো নিয়মই কেউ তেমনভাবে করে না। তো করা উচিত, পূর্বপুরুষদের কি ধরে রাখা ভালো নিয়মগুলো। তো আমিও সব নিয়ম পালতে পারি না, তো কিছু কিছু নিয়ম আর কি পালি। তো ভাত চাপিয়ে তারপরে যে চলে এলাম চা খেতে। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। তো চা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে। দেখো, আমার ডাল ফোড়ন ধোয়া হয়ে গেল। এখন ডালটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তো গ্রাম থেকে ওই যে পরশুদিন মূলো বেগুন পাঠিয়েছিল, তো সেই মূলো শাক ভাজা করব। তো ফোড়নে দিলাম জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে এখন মূলো শাকটা দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকাতে দেবো। দেখো বন্ধুরা, কি রান্না করলাম, ফুলকপি ভাজা আর এই যে বেগুন ভাজা দিয়ে, এই কর্নফ্লাওয়ার দিয়ে। আর করলাম দেখো মূলো শাক ভাজা, ডাল করেছি লাউ দিয়ে। আর এই যে দেখো ধনে পাতাটা ভেজে রেখেছি, বাটবো এখন। আজকে এই রান্নাই হলো। আজকে তো মকর সংক্রান্তি। তো ওই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়ে খাবে। আর আমি যাব চান করতে, চান করে এসে পুজো দেবো। প্রাচীনদের বলা ছড়াটি হলো তিল ত্রিফলা শিমুল শালা শাক দুধে করি মেলা লৌহ পাত্রে লোহা একুশি
তো দেখলে বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন বাজে 12টা 40। আজকে অনেকটা আগে হয়েছে। আর সকাল থেকে আর আজ তোমাদের সামনে আসতেও পারিনি, কথাও বলতে পারিনি। তো মাসি এসেছিলো, জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে, ঘর টর মুছে দিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, ওই যে বাজার এনেছে। তারপরে চান করবে, তারপরে খাবে। তো আমি এখন খেয়ে নেবো, মেয়ে খেয়ে নিয়েছে। তো কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। আর আজকে তো পৌষ সংক্রান্তি, কালকে পিঠে বানিয়েছি, দেখলে তোমরা। তো পুজো দিয়ে তারপরে মাথায় চিরুন টিরুন দিয়ে সিঁদুর পরে চলে এলাম খেতে। তো তোমাদের দাদা ভাই এখন চান করবে, বাজার থেকে এসছে, তারপরে খাবে। তো আমি তো বেশিক্ষণ আবার না খেয়ে থাকতে পারি না, আমার গা কাঁপে। চলো একটু ছাদে যাই। খেয়ে উঠলাম, ভীষণ ঠান্ডা লাগছে। একটু রোদ আছে নাকি দেখবো, রোদ আজকে কম, তো একটু বসবো। চলো। তো এই যে বসলাম, তেমন রোদ নেই, হালকা রোদ আছে আজকে। খাওয়ার পরে কি ঠান্ডা লাগছে বাবা। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এই যে এখন বাজে 5:45। তো দেখি কে টিফিন খাবে, কি খায় টিফিনে। তো চলো রান্নাঘরে যাই, সঙ্গে থাকো। তো দেখো এই যে টিফিন বানাতে চলে এলাম। চাপাটি করে দিচ্ছি, সুজি আর ময়দা আর ধনেপাতা দিয়ে লবণ দিয়েছি। পিঠে রয়েছে আর রয়েছে, মেয়ে খাবে না, এখন এটা বানিয়ে দিতে হবে। তো এই যে বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। তারপরে দেখো এই যে ব্যাগের থেকে সবজি ঢেলেছি, অনেক সবজি এনেছে। আমি বলছি এত সবজি দরকার নেই, ফ্রিজে তো রাখার জায়গা নেই। বন্ধুরা দেখো, টিফিন খেয়ে চলে এলাম। তোমাদের দাদাভাই যে বাজার করেছে ব্যাগের থেকে এখন ঢাললাম। তো মেয়ে খেলো চাপাটি আর আমি খেলাম পিঠে। আর দেখো কত সবজি এনেছে, যে ব্রকলি, ইঁচড় প্রথম আনলো, মূলো, ফুলকপি, তারপরে মেথি শাক, লাউ শাক পেয়েছে, আজকে লাউ শাক এনেছে, ওলকপি, ক্যাপসিকাম, তারপরে উচ্ছে, বিন, গাজর, এই যে লঙ্কা, আজকে অনেক বাজার করেছে। বন্ধুরা, তো রান্নাঘরে চলে এলাম, এখন রান্না করব। এখন বাজে 9:45। তো দেখো এই যে কফি খেলো, তারপরে পিঠে খেয়েছে, তো কত বাসন হয়েছে, এগুলো এখন ধোবো, তারপরে রান্না করব। তো কি রান্না করি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে চলে এলাম বাসন ধুতে। আর এক একজন খেতে থাকে আর এখানে জমা করতে থাকে, এগুলো সব আমাকে যে ধুতে হয়। 3 টাইমে এরকমই বাসন হয় বন্ধুরা। তো 3 টাইমে তার তোমাদের দেখানো সম্ভব না। তো কুম্ভ মেলা, গঙ্গাসাগরের মেলা চলছে, আমাদের আর ভাগ্য হবে না কুম্ভ মেলা, গঙ্গাসাগরের মেলা দেখা। কত ভক্তরা আসছে, দেখছি যে টিভিতে খবর দেখাচ্ছে। তো বাসন কাসন ধুয়ে সব পরিষ্কার করে দেখো কুমড়ো কাটতে এসেছি। তো এই যে এই কুমড়োটার বটি দিয়ে কাটতে পারিনি, অনেক চেষ্টা করেছি, তারপরে দা দিয়ে কেটে, তারপরে মাঝখান থেকে কেটে ফালা ফালা করেছি। তো তোমরা তো জানো এই কুমড়োটা আমার ছাদে হয়েছিল, তো এতদিন আর কাটিনি, আজকে কাটলাম খিচুড়ি করব বলে। আর দিদির ঘরেও কুমড়োটা দিয়ে এসেছি অর্ধেকটা কেটে। বাসন বাসন ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি, খিচুড়ি চাপিয়েছি, এই যে চাল আর ডাল হচ্ছে। আর দেখো এই যে কুমড়ো আলু ভেজে নিয়েছি, এটাই যে এখন দিয়ে দেবো। এটা তো সেদ্ধ হতে দেরি লাগে। আর এখানে দেখো এই যে ফুলকপি, বাঁধাকপি, সিম, সেটা একটু ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দেবো। তো
তো দেখো চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা গ্রেট করে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে ইয়েটা হয়ে গেছে। ফোড়নটাই যে এখন দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো খিচুড়ি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মিষ্টি। তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি, পাতায় নিয়ে নিয়েছি, আজকে আর থালা নেইনি, অনেক বাসন ধুয়েছি, এখন আর ধুতে ইচ্ছে করছে না। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম খিচুড়ি, আর সকালের ওই যে বেগুন ভাজা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। জানোই তো খিচুড়ি রান্না করলে অনেকগুলো বাসন হয়, এটা সেটা। তো ওই যে এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।